আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মুনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে করোনার এই বিপর্যস্ত পরিস্থিতিতেও সুস্থ রেখেছেন। কোরআনের মাঠে, কোরআনের ময়দানে কথা বলার মতো, শোনার মতো যে মন মানসিকতা সেটাও দিয়েছেন। तमाम পৃথিবীর অনেক রাষ্ট্র কুপকাত করোনার কারণে। পারমাণবিক শক্তিধর বিশ্বের প্রেসিডেন্টরা মাথা হেট করে বলছে আমাদের কিছুই করার আর নাই, এখন যা করবেন সবটাই আকাশওয়ালার হাতে। থেমে গেছে গোটা বিশ্ব, ওলট পালট হয়ে গেছে অর্থনীতি, কত লোক চাকরি হারা, ব্যবসা বাণিজ্যে মন্দা। পৃথিবীর অনেক ধনী দেশ অর্থনৈতিক বিপর্যস্ততার মুখে পড়ে গেছে। একদিনে 10,000, 8,000, 9,000 মারা গেছে এমন দেশও। কিন্তু আল্লাহর বড় নেয়ামত, গরিব বাংলাদেশকে রহমতের চাদর দিয়ে তিনি আবৃত করে রেখেছেন। আমরা পৃথিবীর অনেক দেশের তুলনায় অনেক ভালো আছি। কোরআনের কথা বলা, কোরআনের কথা শোনা, কোরআনের সাথে থাকতে পারা, এটা আল্লাহর নেয়ামত। তিনি যাকে পছন্দ করেন কোরআনের কথা বলার জন্য তাকেই তিনি তালিকাভুক্ত করেন। যাকে পছন্দ করেন কোরআনের কথা শোনার জন্য তাকে তালিকাভুক্ত করেন। তার কাছে কোরআনের কথা বললেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে। আর যে তার তালিকায় নাই, কোরআনের কথা বলা এবং শোনার মানসিকতাও তার নাই। একই বাংলাদেশের কবি, একই পরিবেশে বড় হয়েছে। একজন আজানের ধ্বনি শুনে মজা পায়, কবিতা লিখেছেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমধুর, আকুল হইল প্রাণ নাছিল ধমনী। একজন কবিতা লিখেছেন, আমার মরার পরে এমন জায়গায় কবর দিও যেন মরার পরেও আজান শুনতে পাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘুরে সুরে ঘুরে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আবার এই দেশেরই কবি কবিতা লিখছে, আজানের ধ্বনি নাকি বেশ্যা নারীর খদ্দের আহ্বান। একই দেশের মানুষ, দুইজনের দুই রকম চিন্তা। আমার ভাইরা, কোরআনের পক্ষে কথা বলা, কোরআনের সাথে থাকতে পারা, এটা আল্লাহর নেয়ামত। এই জন্য আমরা যারা আছি কোরআনের সাথে, এটা আমাদের পার্সোনাল ক্রেডিট নয়, এই তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এখন যিনি এই তৌফিক দিলেন, সুস্থতা দিলেন, নিরাপত্তা দিলেন, তাকে একটু ধন্যবাদ জানানো দরকার আছে না নাই? আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে, অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা উসওয়াতুনা তাবিবুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জাবেরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর প্রথম 3টি আয়াত তিলাওয়াত করেছি।
বিশ্বনবীর পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার প্রথম আয়াতে বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এই হরফগুলোর অর্থ জানেন একমাত্র আল্লাহ। এগুলোকে আরবিতে বলা হয় হরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর। এই জাতীয় আয়াতে কারিমাকে বলা হয় মিন আয়াতিল মুতাশাবিহাত, অস্পষ্ট অর্থবোধক আয়াত। অস্পষ্ট হওয়ার কারণে তাম পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই জাতীয় হরফগুলো দিয়ে কি বুঝাতে চেয়েছেন এটা আল্লাহই একমাত্র ভালো জানেন। পবিত্র কোরআন মাজিদের 29টি সূরার শুরুতে এরকম হরফ আছে। সূরা আছে 114, তার মাঝে হামিম, ইয়াসিন, তাহা, আলিফ লাম র, আলিফ লাম মিম, এভাবে হরফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে মোট 29টি সূরা। আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফের সংখ্যা 28। তার মাঝে হরফে মুকাত্তাআতের মাঝে ব্যবহৃত হয়েছে 14টি হরফ। আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন তিনি ভালো জানেন। তবে কোন কোন মুফাসসির বলেছেন হাযাত তাহাদ্দি ইলান নাস মিনাল্লাহ, অর্থহীন কোন কাজ আল্লাহ করেন না। ফিলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, তিনি মহাবিজ্ঞানী, তার কোন কাজ হিকমত থেকে খালি হতে পারে না। অর্থহীন, অনর্থক, নিরর্থক কোন কাজ আল্লাহ করতে পারে না। তো কোরআন নাজিল করেছেন আমাদের বুঝার জন্য, জানার জন্য, মানার জন্য, কিন্তু আমরা তো বুঝলামই না আলিফ লাম মিম মানে কি। তাহলে অনর্থক আল্লাহ কেন নাজিল করলেন এমন? আসলে তা মোটেও নয়। এই জন্যই কোন কোন মুফাসসির বলছেন হাযাত তাহাদ্দি ইলান নাস মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে চ্যালেঞ্জ। কোরআন মাজিদ যখন নাজিল হচ্ছিল মক্কায়, তখনও কিছু কিছু কবি সাহিত্যিক ছিল, লেখাপড়া জানা কিছু মানুষ ছিল, যারা তখন বলল এগুলো তো অতীতের কিসসা কাহিনী, এগুলো আমরাও জানি। এখানে নূহের কিসসা, ঈসার কিসসা, মুসার কিসসা আছে, এগুলো আমরা অনেক আগেই জানি, এগুলো আমরাও বুঝি। এই জাতীয় কবিতা, এই জাতীয় লেখা চাইলে আমরাও লিখতে পারি। তারা যখন এই জাতীয় কথা রাসূলের সম্মুখে বলছে, আল্লাহ তাআলা বলেন তাই নাকি, সবই বোঝো? তাহলে ইয়াসিন, হামিম, আলিফ লাম মিম নাজিল করে দিলাম, সব বুঝলে বলো তো এগুলোর অর্থ কি? সময় দিলাম কিয়ামত পর্যন্ত, অর্থ খুঁজে বের করো। হাযাত তাহাদ্দি ইলান নাস মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ, অর্থ বলো। এই জাতীয় কবিতা তোমরা যা বলছো মুহাম্মদ নাকি কবি, তোমরাও চাইলে বানাতে পারো। তাহলে আতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। তাহলে তোমাদের লাত আছে, মানাত আছে, উজ্জা, হবল, ইয়াসাব, নাইল আছে, তোমাদের কবি সাহিত্যিকেরা আছে। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, সবাই মিলে আমার কোরআনের একটি ছোট্ট সূরার মতো সূরা বানায়া দেখো। আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ আসলো, আলিফ লাম মিম হামিম এই জাতীয় হরফে মুকাত্তাআত তাহাদ্দি হিসাবে আসলো।
মক্কার নেতারা, কবি সাহিত্যিকেরা মাথা নত করে এবার বলতে বাধ্য হলো, লাইসা হাদা মিন কালামিল বাশার। চেষ্টা অনেক করেছি, একটা সূরা দূরের কথা, এর মতো একটা আয়াত লেখাও সম্ভব না। তারা কবি ইবনুল মুকাফফাকে টাকা দিয়েছে, অনেক টাকা। ও ইবনুল মুকাফফা, তুমি কত দারুণ দারুণ কবিতা লিখো। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো চ্যালেঞ্জ করলো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা ছোট্ট সূরা বানায় আনো। আমরা তার চ্যালেঞ্জের জবাব দিতে চাই, সে দায়িত্ব তোমাকে দিলাম, টাকা পয়সা যা লাগবে সব দেব। ইবনুল মুকাফফা ভাবলেন, এই ওসিলা যদি 2 পয়সা কামানো যায়, অসুবিধাটা কি? মুহাম্মাদের কাছে কি আসে আকাশ থেকে? সে দাবি করছে, তোমরা বলছো সে নিজে লিখে, নিয়ে আসো দেখি, আমি তার সাথে মিলাইয়া এরকম একটা লিখে দিলেই তো হবে। তারা বলে, জি জি, কত টাকা চাও বলো। তোমার পরিবার পরিজনের দায় দায়িত্ব আমরা নিলাম, খাবার দাবার সব দেব, সাপ্লাই। ইবনুল মুকাফফা বিশ্বনবীর কাছে নাজিল হওয়া কোরআনের কয়েকটি আয়াত কাগজে সম্বলিত হাতে নিয়ে বসলেন টেবিলে, এর সাথে মিলাইয়া আমিও লিখব। কিন্তু অনেক দিন চলে গেল, উনি ইয়েস জবাব দেন না। লোকজন খবর নেই, কি খবর? কই আপাতত কোনো খবর নেই। আরো কিছুদিন চলে গেল, আমিয়া কত টাকা নিতেছ প্রতি মাসে মাসে, খবর কি? ইবনুল মুকাফফা বলে, আপাতত খবর নাই। আরো কিছুদিন চলে গেল, এবার এলাকার লোকেরা বলে, মিয়া ঘাড় মটকাইয়া দেব। আমাদের বাংলাদেশের মতো আর কি, এখানেও ঘাড় মটকানোর লোক আছে না নাই? টিস্যুর বক্স নাই? টিস্যু ঘাড় মটকাইয়া দেব, টাকা নেবা, কাজ করবা না, এটা হবে না। তুমি বুঝছি ফাঁকিবাজি করছো। ইবনুল মুকাফফা বলে, না না, ফাঁকিবাজি করি নাই। এলাকার নেতা গোছের কয়েকজনকে ডেকে নিয়ে ইবনুল মুকাফফা তার পড়ার ঘরে নিল, যেখানে তিনি গবেষণা করেন, লেখালেখি করেন। ওই পড়ার ঘরে ঢুকে তারা দেখে কাগজের স্তূপ পড়ে আছে, এরকম করে বটা বটা কাগজের স্তূপ। ইবনুল মুকাফফা বলে, তোমরা ভাবছো আমি ফাঁকিবাজি করে টাকা নিচ্ছি, দেখো কাগজের স্তূপ পড়ে আছে। এবার মাটি থেকে কাগজ তুলে খুলে দেখে কাগজের মাঝে কবিতা লেখা। আরেকটা খুলে দেখে সেটার মাঝেও লেখা। বলে, সবগুলার মাঝে আমি লিখেছি, কিন্তু লেখা শেষ করে যখন তোমরা যে কাগজ দিছো মুহাম্মাদের লেখা কবিতা, তোমরা বলতেছো মিলাইয়া দেখি তার ধারে কাছেও নাই। শব্দের বালাগাত, ফাসাহাত, অন্তমিল, শব্দমিল, ব্যঞ্জনা কোনোটাই মিলে না। তাই আমি নিজেই বইটা ফালাইয়া দেই, আরেকটা লিখি, আরেকটা লিখি। পাশের ঘরে চলো, ওখানে গিয়ে দেখে আরেক স্তূপ আমি রেখে দিয়েছি, ফেলে দেই নাই। তোমরা আমার ফাঁকিবাজ বলো কিনা? কিন্তু আমি ইবনুল মুকাফফা শেষ করার পর ওর সাথে মিলাই, দেখি ধারে কাছেও নাই। শেষ পর্যন্ত মাথা নত করে সেও বলেছে, আসলে কেমনে মিলাবো? লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা তো মানুষের লেখা কোনো কালাম না। আলিফ লাম মিম, আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। কোন কোন মুফাসসির বলছেন, হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি, এই গোপন তথ্য রহস্য আল্লাহও জানেন, তার রাসূলও জানেন, কিন্তু বিশ্বনবী এ তথ্য কখনো ফাঁস করেন নাই। আল্লাহ এবং তার রাসূলের মধ্যকার রহস্য। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ ওই রহস্যের ভিতরে ঢোকা নয়, আল্লাহ এবং রাসূলের মাঝখানে গোপন রহস্যে নাক না গলাইয়া আমরাও বলে দেব
এই আয়াতের অর্থ একমাত্র ভালো জানেন কে? এখন আমরা বুঝি না, তাই বলবো মানব না। এটাও আমাদের জন্য পরীক্ষা যে আমরা আল্লাহর উপরে শুধুমাত্র বিবেককে হাকিম বানায়া মানি, বিশ্বাস করি আল্লাহ তাআলার বিধিবিধানের উপরে, আল্লাহর উপরে, নাকি কিছু আছে আমরা তাসলিম করি, আত্মসমর্পণ করি, বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও মানি। আলিফ লাম মিম, এটা আমাদের জন্য পরীক্ষা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিমের মতো এই জাতীয় আয়াতে কারিমাগুলো দিয়ে আমাদেরকে টেস্ট করছেন, যাচাই করছেন আমরা না বুঝে মানি কিনা। ইসলামের কিছু কিছু বিধান আছে যেগুলো আকলে তাসলিম করে না, মানুষ বোঝে না। যেমন ধরুন আল মাসহু আলাল খুফাইন, মোজার উপরে মাসে করা। আপনি পবিত্র অবস্থায় মোজা পরিধান করবেন, যদি আপনি মুকিম হন, একদিন এক রাত অজু ভেঙ্গে গেল, মোজা খোলা আর দরকার নাই, তার উপরে মাসে করলে অজু হয়ে যাবে। যদি আপনি মুসাফির হন, তাহলে 3 দিন 3 রাত মোজার উপরে মাসে করার সুযোগ আছে। এবার আপনারা একটু জবাব দিন, যদি আপনি মোজা পরিধান করে হাঁটা চলা করেন, ময়লা কি নিচে লাগে না উপরে লাগে? কিন্তু মাসেটা কি নিচে হবে না উপরে হবে? তো ময়লা লাগলো কই, মাসে করলেন কই? যদি ময়লা লাগে তলায় লাগবে, মাসে হলে তলায় হবে। কিন্তু না, আল মাসহু আলাল খুফাইন, মাসে হবে মোজার উপরে। আমরা প্রশ্ন তুলি নাই, বুঝে না আসলো মানতে সামান্য কার্পণ্য করি নাই। আমরা দ্বীনের বিধান বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও মানি। আমার বন্ধু, যখন আপনি ময়লা যুক্ত হবেন, আপনার চেহারার মাঝে, হাতের মাঝে কাদা মাটি লাগবে, ময়লা লাগবে, অজু থাকে না, নামাজ পড়বেন। ইসলামের বিধান হলো ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। নামাজ পড়বা, তুমি মুখ ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, অজু করো, অজু। কিন্তু এমন জায়গায় আছেন যেখানে অজুর পানি নাই। এখন দ্বীনের বিধান হলো ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু, পানি যদি না পাও তায়াম্মুম করো, ঠিক না? অজু করলে ময়লা যায়, কিন্তু তায়াম্মুম করলে ময়লা যায় না, আরো লাগে। এটা কেমন আদেশ হলো? আপনার হাতে ধুলাবালি, চেহারায় ধুলাবালি, ধুয়ে নেন, আপনি পাক, আপনি নামাজ পড়েন, ওযু করেছেন। কিন্তু এমন জায়গায় আছেন যেখানে পানি নাই। এবার আল্লাহর আইন হলো আরো কিছু ধুলাবালি গায়ে লাগাও, ধুলার মাঝে হাত মারো, তারপরে ধুলা চেহারায় মাখো, ধুলার মাঝে হাত মারো, ওই ধুলা বালি হাতের মাঝে মাখো, মাখার পরে আল্লাহ কয় তুমি এবার পাক, এবার নামাজ পড়ো। কেমন হুকুম? দুলা তো আরো লাগলো, পাক হইল কেমনে? আমরা প্রশ্ন তুলি নাই। আমার আল্লাহ বলছে বুঝে না আসলো মানতে হবে। অজু করে মসজিদে ঢুকেছেন, পেটে গ্যাস প্রম করেছে, অজুটা ভেঙে গেছে, হাওয়া বের হয়েছে, অজু ভেঙে গেল, নামাজ চলবে না আবার অজু লাগবে? এখন বের হলেন মসজিদ থেকে, মুখ ধোন, হাত ধোন, মাথা মাসে করেন, পা ধৌত করেন, অথচ আপনি তো 1 মিনিট আগে মুখ ধুয়েছেন। মুখের তো কোনো দোষ নাই, দোষ তো মুখে করে নাই, দোষ করলো কে? শীতের মাঝে শাস্তি পাইল কে? আল্লাহ সুবহানাহু। আরে ভাই, মুখ দিয়ে হাওয়া বের হলে অজু ভাঙে না। আপনি তো মাত্র মুখ ধুয়ে ঢুকেছেন,
হাওয়া তো বের হয়েছে অন্য জায়গা দিয়া, ইসলাম তো বলেনি সেটা দাও, বলছে আবার মুখ দাও। মুখের কি দোষ? আমরা প্রশ্ন তুলি নাই, বুঝে আসলেও মানি, বুঝে না আসলেও মানি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের একটা হরফও নবী মুহাম্মদ বানাইয়া বলেন নাই। কুল্লুম মিন ইনদি রাব্বিনা। আলিফ লাম মিম, আল্লাহ ভালো জানেন তার অর্থ। ছেড়ে দিলাম। এবার পরের অংশ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, উহা এমন এক কিতাব যার মাঝে কোনো সন্দেহ নেই। কোরআন মাজিদের এই আয়াতে কারিমার অংশটুকু প্রমাণ করে কোরআন মানুষের লেখা কিতাব না। এই আয়াত হচ্ছে চ্যালেঞ্জ, আরেকটি চ্যালেঞ্জ। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, ভুল নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। পৃথিবীর একজন লেখক আপনি খুঁজে পাবেন না যেই লেখক লেখার পরে, বই সমাপ্ত করার পরে লিখে ভূমিকায় যে আমার বইতে কোনো ভুল নাই, এমন একজন লেখকও পৃথিবীতে নাই। বরং পৃথিবীর সব লেখকের অভ্যাস হলো বই শেষ করে ভূমিকা লিখে, এবং ভূমিকাতে উনি লিখেন যে আমার বইতে যদি কোনো ভুল কারো নজরে পড়ে আমাকে জানালে আমি কৃতজ্ঞ হব, পরবর্তী সংস্করণে আমি এটা সংশোধনের প্রয়াস পাব। আমার বইতে ভুল নাই, কোনো সন্দেহ নাই, তত্ত্বগত কোন রকমের ঝামেলা নাই, বিভ্রান্তি নাই, বিভ্রাট নাই, এমন কথা পৃথিবীর একজন লেখক বলবে না। কারণ ইন্না কুল্লা ফাওকা দি ইলমিন আলিম, আমি যত বড় পণ্ডিত হই আমার চেয়ে বড় পণ্ডিত আছে না নাই? ঢাকা ইউনিভার্সিটির ভিসি, বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, উনি যত বড় পণ্ডিত হন, উনি যদি পদার্থবিজ্ঞানের শিক্ষক হন, উনি যদি বায়োলজির শিক্ষক হন, কেমিস্ট্রির হন, ঢাকা ইউনিভার্সিটিতে তিনি সেরা টিচার। কিন্তু বলুন তো অক্সফোর্ডে উনার চেয়ে আরো সেরা টিচার আছে না নাই? ওই সাবজেক্টে কেমব্রিজে উনার চেয়ে আরো বিজ্ঞ শিক্ষক আছে না নাই? উনি উনার এলেমের আলোকে লিখেছেন। লেখার পরে তিনি যদি বলেন আমার বইতে কোনো ভুল নাই, ঠিক ওই বইটা কেমব্রিজের প্রফেসর পড়ে বলবে এই কথা আপনি কেমনে বললেন, এই 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 জায়গায় তো ভুল আছে। জ্ঞানীর উপরও জ্ঞানী আছে, এই ভয় সব লেখকের ভিতরে আছে। তাই তো পৃথিবীর কোন লেখক বলে না আমার বইতে ভুল নাই। আরেকটা বিষয় আছে, আমার বইতে ভুল নাই, এই কথাটা কি বিনয় না অহংকার? ও মা, কথা কয় না কেন ভাই? বিনয় না অহংকার? এই জন্য পৃথিবীর কোন লেখক এটা বলবেও না, কারণ এটার মাঝে বিনয় নাই। আল্লাহ তাআলা বলেছেন দুটি কারণে। একটা হলো আল্লাহ এমন এক মহান সত্তা যার কথার মাঝে, কাজের মাঝে কোনো ভুল হয় না। তিনি নিরঙ্কুশ, তিনি নিখুঁত, তার কাজের মাঝে খুঁত থাকে না। তাই তো তিনি চ্যালেঞ্জ করে দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব যাতে ভুল নাই, ভুলের সম্ভাবনা নাই, সন্দেহ নাই, সন্দেহের সম্ভাবনা নাই, কারণ তিনি নিরঙ্কুশ, তিনি নিখুঁত। দ্বিতীয় হলো অহংকার করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ যে 99টি নাম আছে তার মাঝে একটা নাম আছে আল মুতাকাব্বির, আছে না? সূরা আল হাশরের শেষ 3 আয়াত যখন আমরা পড়ি সেখানেও কিন্তু শব্দটা আছে, আল মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের অর্থ কি? অহংকারী। আল্লাহ তাআলা নিজে বলেন আমি অহংকারী।
আল কিবরিয়া উরিদাই ওয়াল আসমাতু ইজারি, অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি, এটা আমার দেহে মানায়। পৃথিবীর কোন মানুষের দেহে এটা আর মানাবে। অহংকার তো তিনি করতে পারেন যিনি অমুখাপেক্ষী, কোন বিষয়ে কারো কাছে যার কোনো চাওয়া পাওয়া নাই। অহংকার শুধু তাকে মানায় যে কারো কাছে চাওয়া লাগে না। আপনারা কেউ কেউ মনে মনে ভাববেন আল্লাহ আমাদের কাছে ইবাদত চায় কেন? আমার সেজদা করো, ওয়াসজুদু ওয়ারকাউ, রুকু করো, রোজা রাখো, আমার ইবাদত করো। তো চাহিদা না থাকলে আল্লাহ এগুলো বলে কেন? আসলে আপনার ইবাদতের প্রতি আল্লাহর সামান্য চাহিদা নাই। আপনাকে তিনি ইবাদত করতে বলেন কারণ একটা, এটা করলে আপনি জান্নাত পাবেন। ফামা জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে প্রচেষ্টা করে, লড়াই করে, সংগ্রাম করে, ইবাদত করে, সে নিজের জন্যই করে। এবার আমার ব্যাপারে ভাবো, আল্লাহ বলছেন ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফাইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ। তুমি যদি মনে করো আমি ইবাদত যদি না করি আল্লাহর লস হয়ে যাবে, মোটেও না, মোটেও না। তোমরা যারা ইবাদত করো সবাই যদি কাফের হয়ে যাও, ওয়া মান ফিল আরদি জামিআ, এবং জমিনে যত মাখলুক আছে সবাই যদি কুফরি করে, আমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি as-সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সামাদ মানে হচ্ছে বেনিয়াজ, অমুখাপেক্ষী। আমি তোমাদের কিচ্ছুর প্রতি আমার কোনো হাজত। আমার ভাইরা তিনি মুতাকাব্বির, তাই তিনি বলছেন এই কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। এই কথা বলার পরে চলে গেল 1400 বছর। আজ পর্যন্ত পৃথিবীর কেউ এই কথা বলার সাহস করে নাই কোরআনে ভুল আছে এমন দাবি কেউ করে প্রমাণ দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলার মতো লোক পৃথিবীতে আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলার লোক আছে, রাসূলের বিরুদ্ধে কথা বলার লোক আছে। রাসূলকে সন্ত্রাসী বলে, রাসূলের চারিত্রিক ত্রুটি ধরে, সিনেমা বানায়, নাটক বানায়। এই দোষ, এই দোষ। সিনেমার নাম দিয়েছে দি ইনোসেন্স অফ মুসলিম। 17-18 মিনিটের লম্বা এই সিনেমাতে নিকোলা ভাসেলি ইহুদির সন্তান, ইহুদি রাসূলুল্লাহর বৈবাহিক জীবন নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি এতটি বিয়ে কেন করলেন? এতে বোঝা যায় তার চরিত্র ভালো নয়। বলেন নাউজুবিল্লাহ। সুইডিশ কার্টুনিস্ট ম্যাগাজিনে রাসূলের ছবি এঁকেছে, কাল্পনিক ছবি এঁকে মাথার মাঝে একটা পাগড়ি দিয়া, পাগড়ির উপর একটা বোমা বসায়া বুকের মাঝে লিখছে টেররিস্ট মোহাম্মদ। নাউজুবিল্লাহ, সন্ত্রাসী মোহাম্মদ। কারণ নবী মোহাম্মদ 100-র উপরে যুদ্ধ করছে, তাই তিনি নাকি সন্ত্রাসী। আল্লাহর হাবিবের চারিত্রিক বিষয়ে প্রশ্ন তুলেছে, উনার জিহাদি জীবন নিয়ে প্রশ্ন তুলেছে, আল্লাহর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। আনসিন ইজ নাথিং, যা দেখি না তা মানি না। কে বলছে আল্লাহ? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এমন কথা বলার লোকও আছে না নাই? দ্বীনের শত্রু আছে, কোরআনের শত্রু আছে, রাসূলের শত্রু আছে, আল্লাহর শত্রু আছে, কিন্তু কোরআনে ভুল আছে এমন কথা বলার সাহস কেউ দেখায় নাই। আমার বন্ধু, আজকের পৃথিবীতে অসঙ্গতি ধরার জন্য যন্ত্রের অভাব নাই।
ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট, খ ইউনিট, ঘ ইউনিট, ঘ ইউনিট, উ ইউনিট, বিভিন্ন ইউনিটে পরীক্ষা দেয় 1 লাখ 2 লাখেরও বেশি স্টুডেন্ট একটা ইউনিটে। পরীক্ষা দেওয়ার 2 দিন পরে ফল প্রকাশিত হয়। কোথায় কে ভুল করেছে সব বেরিয়ে যায় একটা ক্লিক দিলে। কম্পিউটারে সেট করা আছে কে কোন জায়গায় ভুল করছে, বের করতে সময় লাগে 2 মিনিট 5 মিনিট, হাজার হাজার একসাথে বের হয়। পেটে ব্যথা, ডাক্তারের কাছে যাওয়ার পরে আলট্রাসোনোগ্রাম করলে আপনার পেটের পিত্তথলিতে কোন জায়গায় পাথর আছে, ওই পাথরটার মুখ উপরে না নিচে, ওই পাথরটা কতটুকু বড়, সব খুদ ধরার জন্য একটা আলট্রাসোনোগ্রাম যথেষ্ট। মানুষ মঙ্গল গ্রহে নবযান পাঠায়, নাসার বিজ্ঞানীরা এমন নবযান পাঠাচ্ছে যেখানে মনুষ্য নাই, রোবট কর্তৃক পরিচালিত, কম্পিউটার নিয়ন্ত্রিত। মহাকাশের ছবি তুলে দুনিয়ায় পাঠাবে, মহাকাশ সম্পর্কে তারা জানবে। ওই নবযানগুলো পৃথিবীর মাটি থেকে কোটি কোটি মাইল উপরে যাবে, চাঁদের জমিনে নামবে, মঙ্গলের জমিনে নামবে। হাজার হাজার কোটি মাইল উপরে নামার সময় যদি কোনো নাট লুজ হয়ে যায়, ওই নবযান ক্রাশ করবে। তাই জমিনে বসে তারা হাজার হাজার মাইল দূরে নবযানের ওই নাট লুজ হলে টাইট দিয়ে দেয়, কোন জায়গায় ভুল সেটাও দেখে, আবার কেমনে টাইট দেয়া লাগে সেটাও জানে। ঢাকার অ্যাপোলো হাসপাতালে রোগীর চিকিৎসা চলছে, অপারেশন করার সময় নার্ভ কেটে গেছে, ব্লিডিং বন্ধ হয় না। জার্মানির ডাক্তারের সাথে ঢাকায় বসে টেলিকনফারেন্স হয়, কোন নার্ভটা কাটা গেছে সেটা দেখায়, ওখান থেকে তিনি পরামর্শ দিয়া চিকিৎসা সেরে নেয়। কোন জায়গায় খুঁত বের করতে সময় লাগে না। এই খুঁত ধরার যত যন্ত্র সব কাফেরদের হাতে আছে না নাই? তো কোরআনে যদি খুঁত থাকতো, ভুল থাকতো, তারা আমাদেরকে ছেড়ে দিত। তাদের যত মিডিয়া, সিএনএন, রয়টার্স, বিবিসি, ভয়েস আমেরিকা, তাদের যত পত্রিকা সবগুলোতে ফলাও করে প্রচার করত এই ভুল, এই ভুল, এই ভুল আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই 1400 বছর চলে যাওয়ার পরেও লা রাইবা ফি, এই চ্যালেঞ্জ তার জায়গায় আছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করার সাহস কেউ দেখায় নাই। এটাই প্রমাণ করে কোরআন মানুষের লেখা কিতাব না। এটা নিশ্চিত নাজিল করেছেন কে? আল্লাহ। এই নিখুঁত কিতাবটি আমাদের কাছে আল্লাহ কেন নাজিল করলেন? এটাই হচ্ছে আমার আজকে আলোচ্য বিষয়। ভূমিকাতে আমি অনেক সময় নিলাম, অনেকগুলো প্রশ্নের জবাব আমি দিলাম নিজে প্রশ্ন করে। এবার আমি মূল জায়গায় আসলাম। এই নিখুঁত কিতাব, নির্ভুল কিতাব আল্লাহ কেন পাঠালেন? হিন্দু এটা জানা দরকার নেই, কারণ তারা বলে না কোরআন তাদের কিতাব। বৌদ্ধ এটা জানা দরকার নেই, কারণ তারাও বলে না কোরআন তাদের কিতাব। খ্রিস্টানদের জানা দরকার নেই, তারাও বলে না এটা তাদের কিতাব। ইহুদিদের জানা দরকার নেই, তারাও বলে না এটা তাদের কিতাব। কিন্তু আমরা যারা মুসলমান, এটা আমাদের কিতাব, আমরা সবাই দাবি করি। এখন আল্লাহ কেন পাঠালেন আমাদের জানা দরকার আছে না নাই? এটা আমাকে জানতেই হবে যে আল্লাহ কেন পাঠালেন। আমরা না জানার কারণে আজকে কোরআনের সাথে অপব্যবহার করছি। পৃথিবীতে কোরআনের মতো মাজলুম আর কোন কিতাব নেই। আমাদের বাংলাদেশে ইংরেজি পত্রিকা বের হয় প্রতিদিন, ইংরেজি ম্যাগাজিন বের হয় প্রতি সপ্তাহে। 1 মাসে 6 মাসে কত ইংরেজি ম্যাগাজিন বের হয়। প্রতিদিন পত্রিকায় ডেইলি স্টার বের হচ্ছে। আপনারা যারা ইংরেজি পড়ে বোঝেন না, বানান করে করে পড়তে পারেন, কিন্তু শব্দের অর্থ কি তা বোঝেন না,
কোনোদিন শখ করে একটা ডেইলি স্টার কিনে আপনি কি বাড়িতে বসে বসে এক পৃষ্ঠা পড়ছেন? এমন কে আছেন? হাত তোলা দেন। এবার প্রশ্ন করি, যুগান্তর পড়েন নাই, প্রথম আলো পড়েন নাই, সংগ্রাম পড়েন নাই, ইনকেলাব পড়েন নাই, এমন কয়জন আছেন? আমরা বাংলা পত্রিকা পড়ি কারণ এটা আমি বুঝি, ইংরেজি পত্রিকা পড়ি না কারণ এটা আমি বুঝি না। কোরআন একমাত্র মাজলুম কিতাব, এ মানুষগুলো এটা না বুঝেও পড়ছে, এবং এটা যে বুঝার দরকার এই চিন্তাটাও তাদের ভিতরে নাই। সূরা ফাতিহা দিনে আমরা কম পক্ষে 17 বার পড়ি। কতবার? ফরজ নামাজ কত রাকাত? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ নাই। যদি সুন্নাহ ওয়াজিব নামাজ আপনি নাও পড়েন, শুধু ফরজ যে পড়ে সেও সূরা ফাতিহা কমপক্ষে 17 বার পড়ছে। পড়তে পড়তে 80 বছর হয়ে গেছে, নামাজ কাজা করে না, কিন্তু ওই ছোট্ট সূরা ফাতিহার অর্থ জানে না এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? 70-80 বছরও সূরা ফাতিহাতে আল্লাহ কি বলতে চেয়েছেন তা যে জানা দরকার, এই অনুভূতিটাও নেই। 30 পারার হাফেজ, আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। যারা কোরআনের হাফেজ হয় তাদের মেধা দুর্বল না সবল? যাদের মেধা কম তারা হাফেজ হতে ছিটকে পড়ে যাবে। কিছুদিন চেষ্টা করে 10 পারা 15 পারা, তারপর আর খুঁজে পাওয়া যায় না। বাবা মা ধরে মাইরাও পাঠাইতে পারে না, কারণ হলো সে আর আগাতে পারছে না, লোড নিতে পারছে না। কারণ হেফজখানার একটা নিয়ম আছে, নিয়মটা হলো যেগুলো আপনি তেলাওয়াত করে ফেলছেন এগুলো আপনাকে প্রতিদিন আবার শোনাতেও আমুক্তা, এরপরে কি সবক, এরপরে 7 সবক 9 সবক, কত নাম যে আছে। আমরা নাক ডেকে ঘুমাই, আর হেফজখানা গিয়ে দেখবেন রাতে 3টা বাজে উঠে গেছে, ঠিক কিনা? গেলে দেখবেন, যাবেন, দেখতে যাবেন, 3টা 3:30 সবাই উঠে গেছে। ওই যে 12 পারা 15 পারা পড়ার পরে পলায়া যায়, এর কারণ সে আর লোড নিতে পারছে না। হাফেজ সাহেব তো কয় 11 পারা সবক দে, আমুকটা শোনাম, গত মাসে যেটা পড়ছে আবার শোনাম। অতীতেরটা পড়লে হবে না, আবার যে সামনে বাকি আছে সেটাও শোনাতে হবে। প্রেসারে পইরা তখন চোখে মুখার রাস্তা দেখে না, পলায়া যায়। এবার আপনাদের কাছ থেকে আমি কথা শুনতে চাই, যারা পলায় নাই, 30 পারায় পড়ে ফেলেছে, তাদের মেধা আছে না নাই? খুবই মেধাবী, তারা খুব মেধাবী। কিন্তু দুর্ভাগ্য এই জাতির জন্য 30 পারার হাফেজ সূরা বাকারার অর্থটাও জানে না, আলে ইমরানের অর্থ জানে না, 10টা সূরার অর্থ জানে না, এমন 30 পারার হাফেজও আছে না নাই? সে খুব মেধাবী, কিন্তু পরিতাপী জাতি তাকে শিক্ষিত বানায় নাই। সে কি কোরআন পড়লো সে নিজেই বোঝেন। আপনাদের মতো আর আপনারা যারা সূরা ফাতিহা পড়ছেন 50 বছর, নিজেই জানেন না কি পড়ছেন। ওই হাফেজ সাহেব ইজ লাইক এস, না বুঝার কারণে কোরআন আজকে ঝাড়ফুকের কিতাব। আল্লাহ কেন নাজিল করেছেন জানে না, তাই এটা তাবিজের কিতাব। শুধুমাত্র জিনে ধরলে কোরআনের কাছে যায় এমন লোক আছে না নাই? তাবিজ বানায়া গলায় ঝুলায় এমনও আছে না নাই? মানুষ মারা গেলে চারপাশে বসে কোরআন তেলাওয়াত চলছে, এখন এটা মরা মানুষের কিতাব। জীবিত অবস্থায় কোরআন পড়ে না, কোরআনের কাছে যায় না, মরা গেলে, মরার পরে আবার 10 জন হুজুর ডাকো। এখন লাশ সামনে রেখেও নাতি পরে, পুতে পরে, ছেলে পরে, পুতের বউ পরে,
সামনে লাশ রাইখা নানার লাশ, নাতি পড়তেছে কোরআন, 10 জন 12 জনে কোরআন পড়ছে লাশের চারিদিকে। আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিন, ওই লাশ কোরআন শোনার মতো কান এখন আর আছে? আল্লাহ তাআলার বক্তব্য, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। এর মাঝে আমি উপদেশ রেখেছি, নসিহত রেখেছি তার জন্য যার কলবটা এখনো জিন্দা আছে। যে মানুষটা মরে গেছে ওর কি 2 কান নাই? কথা বলতে হবে কিন্তু। 2 কান আছে না নাই? শোনার ক্ষমতা আছে? 2 চোখ আছে না নাই? দেখার ক্ষমতা আছে? তার কলবের গোশতের টুকরাটা আছে না নাই? বুঝার ক্ষমতা আছে, কারণ মরে গেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আওয়াল কাসামা ওয়া হুয়া শাহীদ। যার কান আছে, যার বুঝার হৃদয় আছে, আমি তার জন্য কোরআন নাজিল করছি, মরা লোকের জন্য না। যার বুকের জন্য কোরআন দেই নাই, তাবিজ বানানোর জন্য দেই নাই। কেন দিয়েছি শোনো, লা রাইবা ফি, সন্দেহাতীত করে নাজিল করেছি। উদ্দেশ্য হুদাল লিল মুত্তাকিন, তোমরা যারা মুত্তাকি হতে চাও এ কোরআন তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবে। আমি আল্লাহ কোরআন পাঠাইছি, উদ্দেশ্য তোমাদের হেদায়েত দেয়া। প্রতিদিন 17 বার নামাজে দাঁড়ায় একটা দোয়া আমরা করছি সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও। বারবারই দোয়া করেন, কারণ হেদায়েতের চেয়ে দামি কোন নিয়ামত আর নেই। ও আল্লাহ হেদায়েত দাও। এখন এবার বলুন তো, হেদায়েত কি বাজারে কেনা যায়? ফ্যাক্টরিতে উৎপাদিত হয়? পয়সাওয়ালা হলে কেনা যাবে? তো কোথায় পাওয়া যায়? কোরআনের প্রথম সূরা ফাতিহা, সেখানে আল্লাহ বলেন হেদায়েত চাও। দ্বিতীয় সূরা বাকারাতে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। প্রতিদিন যে হেদায়েত কামনা করো, আমি এই কিতাবের মাঝে হেদায়েত রেখে দিয়েছি। এটাকে বলা হচ্ছে হুদা। হাদা হুদা, এটাই হলো হেদায়েতের কিতাব। হুদাল লিন্নাস, আমি শুধুমাত্র মুত্তাকিদের জন্য নয়, তাম পৃথিবীতে যত মানুষ আছে আমি সব মানুষের হেদায়েতের জন্য এই কিতাবটা পাঠাইছি। সব মানুষের জন্য কিতাব, এটা হেদায়েত দেবে। এবার বলুন তো, মানুষের মাঝে হিন্দু আছে না নাই? হিন্দুরা হেদায়েত পাইছে? আল্লাহ না বলো হুদাল লিন্নাস? মানুষের মাঝে খ্রিস্টান আছে না নাই? খ্রিস্টানরা হেদায়েত পেয়েছে। কি বলতে চান? হুজুর হিন্দু কেমনে হেদায়েত পাবে, সে তো কোরআন পড়ে না। আমি বলবো ভুল বলেছেন। হিন্দুদের মাঝেও কোরআনের পাঠক আছে, যেমন গিরিশচন্দ্র সেন। সে কি কোরআন পড়ে নাই? হেদায়েত পাইছে? পড়লো তো পাইল না। খ্রিস্টানদের মাঝে কোরআনের মুফাসসির আছে, কোরআনের তাফসীর লিখেছে। আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ, উনার একটি ওয়াজ শুনেছিলাম ছাত্র জীবনে। উনি বলছেন উনি কেমব্রিজ ইউনিভার্সিটি গিয়েছেন পরিদর্শন করতে। বিজ্ঞানীরা গবেষণা করে, ওই গবেষণাগার উনাকে দেখানোর জন্য নিছে, মেহমান হিসাবে পরিদর্শন করছেন। উনি বললেন, আমি বিজ্ঞানীদের টেবিলের মাঝে কোরআনের ইংরেজি ভার্সন দেখতে পেলাম। অথচ আমি জানি অধিকাংশ মানুষ তারা অমুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ অ্যাথেইস্ট, নাস্তিক। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা তো কোরআন মানো না, কিন্তু তোমাদের টেবিলের মাঝে কোরআনের ইংরেজি কপি কেন কোরআন রাখো?
কেন কোরআন তোমার টেবিলে? তখন উত্তর দেয়, এ কোরআনের মাঝে বিজ্ঞানের থিওরি পাওয়া যায়, কোরআনের মাঝে বিজ্ঞানের থিওরি আছে, তাই আমরা কোরআন পড়ি। আমার বন্ধু খ্রিস্টান কোরআন পড়ে থিওরি পাওয়ার জন্য, আমরাও কোরআন পড়ি তাবিজের জন্য, জারফুকের জন্য। আমরা কোরআন পড়ি হুজুর ডাইকা আনছে, মরা বেটার কোরআন পড়লে 500 টাকা হাদিয়া পাবো, হাদিয়ার জন্য পড়ি। 30 পারা মুখস্থ করছি, মানুষ আমার হাফেজ বলবে। কোরআন আমরা পড়ি, কিন্তু হেদায়াতের মানসিকতা নিয়ে কয়জন কোরআন পড়ে যে হেদায়াতের জন্য কোরআনের কাছে যায় না, কোরআন তারে হেদায়াত দেয় না। এই জন্যই তো কোরআনের অনেক বড় আলেম বাংলাদেশে পাওয়া যায়, এলেমের অভাব নাই, কিন্তু তাদেরকে টাকা দিয়ে কেনা যায়। শোলাকিয়া মসজিদের ক্ষতি, শোলাকিয়া ঈদগাহের ক্ষতি, কত বড় আলেম। বাংলাদেশে যদি 10 জন বড় আলেম হয়, আমার ধারণা তিনি তাদের একজন হবেন, এত বড় জাইয়েদ আলেম। কিন্তু আমরা তাকে দেখেছি শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে হাত মিলিয়েছেন, ঠিক না? আমার ভাইয়েরা, টাকা দিয়ে কেনা যায় আলেম, হেদায়েত পায় নাই। কোরআনের হাফেজ মাওলানা পৃষ্ঠা শব্দ মুখস্থ করেছে, কিন্তু কোরআনের আইনগুলো মানতে রাজি না, বলতেও রাজি না। কোরআনের কথা বললে জেলে যাওয়া লাগবে, হক কথা বললে চাকরি চলে যাবে, পিরালি কমে যাবে, মরিদ কমে যাবে। কোরআনের হক কথা বললে মাহফিল 144 জারি হবে। তাই এড়ায়া যায় এমন আলেম আছে না নাই? এমন ভাবে ওয়াজ করে যেন জালেমদের গায়ে না লাগে। তাদের থিওরি হলো আল্লাহকে খুশি রাখো, মगर শয়তান को বেজার না করো। তারা আল্লাহকে খুশি রাখতে চায়, শয়তানকেও খুশি রাখতে চায়। কান খুলে শোনো, আল্লাহ এবং শয়তানকে একসাথে খুশি করা যায় না। কোরআন হেদায়েত দেবে তাম দুনিয়ার মানুষকে, সেজন্যই পাঠিয়েছেন আল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, আমি মানুষের হেদায়েতের জন্য দিয়েছি। যে মানুষগুলো হেদায়েত নেবে না, আল্লাহর কোরআন তাদেরকে হেদায়েত দেয়। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 850 কোটি। এই 850 কোটি মানুষকে জান্নাতের পথ দেখানোর পাওয়ার আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? একটা সূর্য তামাম পৃথিবীকে আলো দেয়। এই কোরআন হচ্ছে সূর্যের চেয়ে আরো বড় আলোকবর্তিকা। আন-নূর, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। 850 কোটি মানুষ, তার মাঝে ইসলাম এনেছে মাত্র 250 কোটি, আর বাকি 600 কোটি ইসলাম নেয় নাই। ওই 250 কোটি মুসলমানের মাঝে দেখে দেখো কোরআন পড়তে পারে না, এমন আছে না নাই? পড়তে পারে, অর্থ বোঝে না, এমন আছে না নাই? অর্থ বোঝে, ব্যাখ্যা বোঝে না, এমন আছে না নাই? তাহলে কোরআন বুঝেছে ভালো করে, পার্সেন্টেজ কত? হেদায়েত তো পায় নাই, কোরআন তো বুঝতে চায় না জাতি। হাশরের ময়দানে নবী মুহাম্মদ সুপারিশ করবেন, এই ওয়াজ শোনেন নাই? এমন মুসলমান নাই। আমরা সবাই রাসূলুল্লাহ শাফাতের প্রত্যাশাও করি, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। কিন্তু কোরআনে আছে কিছু মানুষের বিরুদ্ধে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে মামলাও দেবেন। وقال الرسول ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا।
রাসূল শাফাত করবেন এমন একটা আয়াত কোরআনে নাই। শাফাত সাব্যস্ত হাদিস দিয়ে, কি দিয়া? হাদিস। রাসূলের শাফাত কোরআনের একটা আয়াত নেই, কিন্তু আমরা শাফাত স্বীকার করি। আর শাফাতু হাক্কুন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই শাফাত সাব্যস্ত হয়েছে হাদিস দিয়ে। রাসূলুল্লাহ বলেন শাফাতি লিহালিকা বাইরি মিন উম্মতি, শাফাত আছে। কোরআনে ইজমালি কথা আছে, ইজমালি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। শাফাতের কথা কোরআনে আছে ইজমালি, খুসুসি ভাবে নাই। কিন্তু নবী মুহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে, এটা কোরআনে আছে না নাই? শাফাত নবী করবে, কোরআনে নাই, কিন্তু মামলার কথা আছে। এখন আপনি সুপারিশের জন্য মুছে তেল দিচ্ছেন যে আমি রাসূলের উম্মত, রাসূল তো আমার সুপারিশ করবে, জান্নাতে যাবেন, কাঁঠাল খাবেন, কষ্ট যেন না লাগে, মুছে তেল দিয়া রেডি। কিন্তু রাসূল যে মামলা দেবেন সেটা ভুলে গেলেন কেন? তিনি বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আমার আল্লাহ, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছে। তারা তাদের ব্যক্তিগত জীবনে কোরআন গ্রহণ করে নাই, পারিবারিক জীবনে করে নাই, সামাজিক জীবনে করে নাই, রাষ্ট্রীয় জীবনে করে নাই। আমার কোরআনকে শুধু তেলাওয়াত করছে, বাস্তবে আমল করে নাই। আমি মামলা দিলাম। নবীর সুপারিশ, শাফাত ছাড়া, সুপারিশ ছাড়া জান্নাতে নিজের আমল দিয়ে চলে যাবেন, এ দুঃসাহস কার আছে? ওই নবী মামলা দেবে আপনার বিরুদ্ধে যদি আপনি কোরআন পরিত্যাগ করেন। এখন তো কোরআন পরিত্যক্ত কিতাব, ভাবলে চোখে পানি এসে যায়। মুসলমানের দেশে কোরআন কতটা পরিত্যক্ত, তাকান। মাদ্রাসাগুলো আমাদের সন্তানেরা যায়, আপনি পত্রিকায় দেখবেন এবার এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা একসাথে পরীক্ষা হবে। করোনার কারণে হয় নাই, আগামী বছর হবে। সেখানে দেখবেন এসএসসির বোর্ড আছে যে কয়টা, টোটাল ছাত্র সংখ্যা হলো 25 লাখ, 20 লাখ, 30 লাখ। মাদ্রাসা বোর্ডে ছাত্র সংখ্যা মাত্র 1 লাখ, 1.5 লাখ। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, স্কুলে ছাত্র বেশি না মাদ্রাসায় বেশি? কিন্তু স্কুলে এসএসসি, এসএসসি, ক্লাস 9, ক্লাস 10 এই লেভেলে কোরআন হাদিস কত নাম্বারের আছে? আমাদের মুসলমানের দেশে শতকরা 90% কলেজে পড়ুয়া, স্কুলে পড়ুয়া, জেনারেল শিক্ষিত। তাদের সিলেবাসে কোরআন 1 নাম্বারও নাই, হাদিস 1 নাম্বারও নাই। 100 নাম্বার ইংরেজি আছে না নাই? কথা বলুন। 100 নাম্বার বাংলা আছে না নাই? অঙ্ক আছে না নাই? বিজ্ঞান আছে না নাই? ভূগোল আছে না নাই? ইতিহাস আছে না নাই? বায়োলজি আছে না নাই? কেমিস্ট্রি আছে না নাই? সব আছে, কিন্তু আল্লাহর কোরআন নেই, হাদিস নেই। বরং কোরআন হাদিস সহ সব মিলে ইসলাম ও নৈতিক শিক্ষা একটা খেসরি মার্কা 100 নাম্বার। ওই স্কুলের মাঝে কোরআন যদি বাধ্যতামূলক করা হতো, ক্লাস 1 থেকে ক্লাস 5 পাস করার আগে ঘরে ঘরে কোরআনের পাঠক তৈরি হয়ে যেত। ক্লাস 1-এ কাদা, ক্লাস 1-এ যে ছেলে মেয়েরা পড়ে তারা সরু সরেয়া রস্যি দীর্ঘি পড়তে পড়তে ক্লাস 2-তে উঠলে দেখে দেখে বাংলা পড়তে পারে। ABC পড়তে পড়তে ক্লাস 2-তে উঠলে ইংরেজি দেখে দেখে পড়তে পারে, অঙ্ক করতে পারে। যদি আলিফ বা তা সা ওই কাদাটা ক্লাস 1-এ প্রাইমারিতে ঢুকা দিতা, ক্লাস 2-তে উঠলে তারা দেখে দেখে আল্লাহর কোরআন পড়তে পারত। কিন্তু করোনায় পরিত্যক্ত। ইন্টারমিডিয়েট লেভেলে, হাই স্কুল লেভেলে কোরআন ঢুকা দিচ্ছে।
দিতা 100 নাম্বার, হাদিস ঢুকায়া দিতা, ক্লাস 8 9 উঠলে কোরআনের সূরা দিতা অর্থ সহ পড়ো, কিতাবুস সালাত অর্থ সহ পড়ো, কিতাবুস সাওম হাদিসের অর্থ সহ পড়ো। ইন্টারমিডিয়েটে গেলে অবস্থা এমন হতো, প্রতিটা ছেলে তার বাবা মারা গেলে জানাজার ইমামতি করতে পারত। এবার আপনাদের কাছে পরের স্টেজে যাই। যারা মেডিকেলে পড়ানোর জন্য সন্তানদেরকে ডাক্তারি পড়াচ্ছেন মেডিকেল কলেজে, ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত ওই মেডিকেলের সাবজেক্ট কত রকম, চোখ পড়ায়, কান পড়ায়, মস্তিষ্ক পড়ায়, আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব শিখায়, কোনটার কি প্রবলেম হলে কি ওষুধ। কিন্তু মনের রোগ যদি হয়, মনের রোগ সারানোর জন্য কোরআন দরকার আছে না নাই? তো দেহের রোগের ডাক্তার বানাইলা, মনের রোগের কি খবর? এজন্যই তো এই লেখাপড়া করে ডাক্তার হয় না, সাথে ডাকাত হয়ে যায়। হাসপাতালে গেলে পেট কাটতে আর দেরি নাই। মুসলমান, মেডিকেল সায়েন্সের ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত কোরআন হাদিস 1 নাম্বারও নেই। এবার বলুন তো, আমাদের বুয়েট, সুয়েট, রুয়েট, কুয়েট, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত 5-6 বছরের সিলেবাসে কোরআন আছে কয় নাম্বার? আছে? হাদিস কত নাম্বার? এই জন্যই তো বন্ধু বুয়েটে পড়ে আবরারকে পিটাইয়া মারছে, এখন সন্ত্রাসী জন্ম নিচ্ছে। কোরআন পরিত্যক্ত কলেজে, হাই স্কুলে, প্রাইমারিতে, মেডিকেলে, বুয়েটে, ভার্সিটিতে কোরআন নাই, কোরআন নাই। যার কারণে তো জাহাঙ্গীরনগরে পড়ে 100 দর্শনের সেঞ্চুরিকারী জন্ম নিচ্ছে। কি আর জন্ম নিবে? এছাড়া আর হবেটা কি? আপনাদের কাছে আমি জানতে চাই, আজ থেকে 20-30 বছর আগে যে পরিমাণ মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস, এমএ পাস বাংলাদেশে ছিল, আজকের এই দিনে এমএ পাস কমেছে না বাড়ছে? আজ থেকে 20 বছর আগে এমবিবিএস ডাক্তার যে পরিমাণ ছিল, এখন কমছে না বাড়ছে? ইঞ্জিনিয়ার, ভালো মানুষ, সবাই বলতে হবে ভালো মানুষ বাড়ছে না কমছে? এখন ডাক্তার হয়ে গেছে সিজারওয়ালা ডাকাত। অধিকাংশের কথা বলছি, ভালো আছে কিন্তু সংখ্যা খুব। ইঞ্জিনিয়ার হয়েছে, করতেছে কি বুঝেন? এখন আর রড দেয় না, বাঁশ দিচ্ছে। সরকারি অফিসে বসে আছে, অফিসার টেবিলের মাঝে হায়না হায়না এক একটা বাঘ বল্লুকের সে খারাপ, তারা ঘুষ ছাড়া কিছুই বুঝে না। মানুষ নাই, অমানুষ। হেদায়েতের জন্য কোরআনের কাছে যাও, গেলে হেদায়েত পাবে। 850 কোটি মানুষ, সবাইকে হেদায়েত দেওয়ার মতো পাওয়ার কোরআনের ভিতরে আছে। কিন্তু সবাই তো হেদায়েত পেল না, কারণ হেদায়েতের জন্য কোরআনের কাছে যায় কয়জন? কয়জন যায়? এই যে আজকে মাহফিলে আসছেন, সবাই কি হেদায়েতের জন্য আইছে? জুতা চুরি করার জন্য 2 জন আসেনি? মানি ব্যাগ নেয়ার জন্য আসছে এমন 2-4 জন আছে না নাই? হুজুরদের ওয়াজে কি কি দোষ করে, ওই দোষ নেতার কাছে বলবে, এই নিয়তে 2-4 জন আসছে এমনও আছে না নাই? হুজুরের সুর কেমন, কণ্ঠ কেমন, ভালো লাগলে শুনবো, ভালো না লাগলে শুনবো না। হুজুরের সাথে আমার চিন্তার মিল হলে ঠিক আছে, বেমিল হলে আর নাই। কোরআন থেকে হেদায়েত নেয়ার মতো মানসিকতা নাই, হেদায়েত তুমি পাইবা না মাহফিলের মাঝখানে বসে থাকলেও না। এই জন্যই তো কবি নজরুল আফসোস করে বলেছিলেন, ফল বহিয়াছো পাউনি করস, হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝরনায় ডুবে রস পায় না কোনরি।
ফলের ঝুড়িতে ফল থাকে, রস থাকে না। নুড়ি পাথর যদি তুমি একটি গ্লাসে চুবাইয়া রাখো দোস্ত, একদিন পরে তুলে ফাটাইয়া দেখো তার ভিতরে কোনো পানি নাই। পানিতে ছিল, পানি পায় নাই। ঝুড়িতে ছিল ফল, ঝুড়ি রস পায় নাই। কোরআনের মাহফিলে ছিল, হেদায়াত পাও নাই, কারণ হেদায়াত নেয়ার মতো মন তোমার নাই। কোরআন থেকে হেদায়াত পেতে হলে হেদায়াতের মানসিকতা নিয়ে কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? এর মানে কি? হেদায়াত নেয়ার মানসিকতা মানে কি? এর মানেটা হলো এই, কোরআনে যা আছে আমি তাই মানবো, কোরআনে যা আছে তাই মানবো, হাদিসে যা আছে তাই মানবো। আমার বিরুদ্ধে গেলেও মানবো, আমার বাবার বিরুদ্ধে গেলেও মানবো, আমার দলের বিরুদ্ধে গেলেও মানতে হবে। এখন হাদিসের কথা বলতে গেলে, কোরআনের কথা বলতে গেলে আমাদের বক্তৃতা মুক্তির পক্ষে না বিপক্ষে? কথা বলতে হবে। কোরআন মুক্তির পক্ষে না বিপক্ষে? হাদিস মুক্তির পক্ষে না বিপক্ষে? এখন মুক্তির বিপক্ষে বললো তো আপনার চেহারা কালো হবে। হুজুর এটা এখন কোন কেন? আপনি কোরআনের কাছে যদি মন খুলে না যান, হেদায়াত পাবেন না। তাই কোরআনের কাছে আপনাকে খোলা মন নিয়ে যাওয়া লাগবে। কোরআন হাদিসে যদি মুক্তির অনুমোদন না থাকে, আমার দল বলল সেটা মানব না।